না, উনি আত্মহত্যা করবেন না, উনি আত্মহত্যা করলে ঘরতেই করতো। উনি হচ্ছে শেখ মিসবাউদ্দিন আহমদ চৌধুরী, ওনার বাড়ি হচ্ছে বাঁশখালী। উনি এখানে দীর্ঘকাল আজ থেকে প্রায় 30 বছর পর্যন্ত এখানে ব্যবসা করতেছে। ওনার ফ্যাক্টরি আছে, মিল আছে, বিভিন্ন জায়গা জমিন আছে, খামার আছে। তো উনি হঠাৎ আজকে শুনতেছি যে এরকম কোনো ঘটনা তো আমাদের জানা নাই, হঠাৎ আজকে শুনতেছি উনি মারা গেছে। তো এটা তো আসলে জনক অর্থাৎ হত্যাজনক, এটা হয়েছে যে এটা নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কিছু হয় নাই। এটা না, উনি আত্মহত্যা করার কোনো সিচুয়েশন নাই, ওনাকে হত্যা খরচ আছে। এটা জি, আজকে একটা ওনার ওই রেজিস্ট্রি ছিল, তো এটা খাঁটি মাথা ওনার জায়গায় রেজিস্ট্রি ছিল। এখন তো আমরা এটা শিওর না, মানে কি হয়েছে এটা আগে জানতে পারবো যদি পোস্টমর্টম রিপোর্ট আসলে। ওই জায়গা নিয়ে বিরোধ ছিল, ওই জায়গা নিয়ে আজকে ঈদের কোরবানির আগে থেকেই ওইটা রেজিস্ট্রির কথা হচ্ছিল, কিন্তু ওই বিরোধ হওয়ার কারণে রেজিস্ট্রি হতে পারে নাই। না, উনি আত্মহত্যা করবেন না, উনি আত্মহত্যা করলে ঘরতেই করতো, বাসার ভিতরে করতো, ওনাকে বাহিরে ডেকে নিয়ে করতো না। উনি বাসা থেকে 5:30টার দিকে বের হয়েছে, 5:30টার দিকে বের হয়েছে, মোবাইল দুইটাই বাসার মধ্যে ছিল। বের হওয়ার পরে ওনারা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ফোনে অনেকবার কল দিছি, তখন বাসা থেকে ভাবি আমাকে কল দিচ্ছে যে মানে কোথায় চলে গেছে, মোবাইল এখানে রেখে গেছে। আমি উনি কোথায় থাকে এরকম 2-1 জনের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করছি, বলছে না এখানে আসে নাই। এর কিছুক্ষণ পরে আবার ভাবি ফোন দিচ্ছে যে নাকি তোমার ভাইয়া মারা গেছে। উনি চট্টগ্রামে ছিলেন, উনি সম্ভবত গতকালকেই আসছেন। তো আমরা এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা কক্সবাজারের যে আইনশৃঙ্খলা চরম অবনতি, এবং আমরা বিশেষ করে পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব 24 ঘন্টার ভিতরে যাতে হত্যাকাণ্ডের তদন্ত করে যাতে প্রকৃত দোষী বের করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে কক্সবাজার পর্যটন নগরী এখানে যাতে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। ওনারাই ইতিমধ্যে হত্যাকাণ্ডের জন্য ওনারাই একটু বের করার চেষ্টা করতেছে। অতি শীঘ্রই আমরা ওই হত্যাকাণ্ডের উন্মোচন হবে বলে আমার আশা। এটা আসলে মূলত আমাদের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল, একটা ফ্যামিলিগত সম্পর্ক ছিল। হঠাৎ সকালবেলা দেখে আমরাও বিস্মিত। এরকম একটা লোকের সাথে যে শত্রুতাপূর্ণ এভাবে ঘটনা হবে সেটা আমরাও আসলে বোধগম্য নয়। আসলে এটা জায়গা, ওনার তো অনেক জায়গা আছে, জায়গার সম্পত্তি থাকলে বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম বিরোধ থাকলে যে তাকে হত্যা করা হবে সেরকম আমরা বোধগম্য নয়। তার যেহেতু সচরাচর তার সাথে আমরা চলাফেরা করি, এরকম বোধগম্য আমাদের হাতে নাই আছে। মিসবাউদ্দিন চৌধুরী প্রায় 25-30 বছর যাবৎ আপনার বিসিক শিল্প এলাকায় ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। মিঠাচড়িতে ওনার গরুর খামার আছে। আমি সকালে আমার একটি কাজ ছিল কোর্ট বিল্ডিংয়ে। আমি 10টার সময় আমাকে লিঙ্ক রোড থেকে জানাই যে মিসবা ওই বিল্ডিং থেকে মিসবার লাশ পাওয়া গেছে। কি আত্মহত্যা করছে নাকি কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে, এখনো এটা তদন্তে বেরিয়ে আসবে। সম্ভবত ওই বিল্ডিংয়ে সিসি ক্যামেরা আছে। হত্যা সম্পর্কে আসলে কনক্লুসিভ কোনো এখন বলা যাবে না, আমরা পোস্টমর্টমের পরে বলতে পারবো। আমরা পারিপার্শ্বিক অবস্থা বা সিসিটিভি কিছু ফুটেজ কালেকশন করতেছি পর্যালোচনা শেষে, এবং পোস্টমর্টমের দুইটা মিলে পর্যালোচনা আমরা বলতে পারবো। এক্সটার্নাল আঘাতের আপনার উল্লেখযোগ্য কোনো চিহ্ন পাইনি, তারপরে আমরা আরো পর্যালোচনা করে দেখবো। কিন্তু এখনো মন্তব্য করাটা থেকে যেহেতু একটা মানুষের মৃত্যু সংক্রান্ত কোনো কনক্লুসিভ মন্তব্য করা সঠিক মনে হবে না, তদন্তে ব্যাঘাত সৃষ্টি হতে পারে।